হযরত মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে বলছেন, মান আনতা, তুমি কে? আজরাইল বলছেন, আনা মালাকুল মউত, আমি হচ্ছি মৃত্যু ফেরেশতা। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, লিমাদা জিতা হানা, কেন তুমি আসছো বলো? মালাকুল মউত বলছেন, জিতু লিআন আকবাদা রূহা, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। মূসা আলাইহিস সালাম বলছেন, আয় এদিকে আয়। কি বলছে? আয় এদিকে আয়। যখন মূসা আলাইহিস সালাম বলছেন এদিকে আয়, মালাকুল মউত চিন্তা করতেছে যে আমার নাম শুনলে এতদিন সবাই দিতে দৌড়, আর আজকে বুঝে আমাকে দিতে হবে যে। এখন মালাকুল মউত এক পা আগায় এক পা পিছায়, এক পা আগায় এক পা পিছায়, এইভাবে করে ভয়ে ভয়ে কোন রকম করে মূসা আলাইহিস সালামের কাছাকাছি গেছে। আর মূসা আলাইহিস সালাম অমনি হাত উঁচু করে এক থাপ্পড় আজরাইলের গালে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, ফাসাক্কাহু ফাফাদা আইনুহু, এক থাপ্পড় দিয়েছে, আজরাইলের চোখ একদম বেরিয়ে পড়ছে। আজরাইল ঘুরে দৌড় কার কাছে? আল্লাহর কাছে। গিয়ে বলছে, আল্লাহ আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, আপনি এমন এক বান্দার কাছে আমারে পাঠাইছেন, সে তো মরতে চায় না। আল্লাহ পাক বললেন, আজরাইল থামো, আমারে কথা বলতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম হলেন কালিমুল্লাহ, তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। মালাকুল মউতের চোখ ঠিক করে দিলেন আর বললেন, মালাকুল মউত, এবার যাও গিয়া আমার নবী মূসাকে বলবা, তুমি একটা ষাঁড়ের উপরে মানে গরুর উপরে হাত রাখো, হাতের নিচে যতগুলি পশম থাকবে তত বছর তোমার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন বড় চালাক, তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ সুম্মা মা, তারপরে কি হবে? আল্লাহ পাক বললেন, সুম্মাল মাউত, তারপর আবার তোমার মৃত্যুবরণ করা লাগবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আর বাঁচতে চাই না, আল্লাহ এখন আমার মৃত্যু হয়ে যাক। মালাকুল মউত তার জান কবজ করলেন। আজকে 4 জন নবীর মৃত্যুর ঘটনা আপনাদের খেদমতে পেশ করব, মা তাওফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম নবী সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম। হাদিস শরীফের মধ্যে সে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাওলুহু 60 যিরা, তার লম্বা হচ্ছে 60 হাত। কত হাত? 60 হাত লম্বা। এই 60 হাত লম্বা মানুষ, তিনি বেশি সব থেকে সৃষ্টির মধ্যে তিনি সবচেয়ে লম্বা, এবং হায়াতও পেয়েছেন সবচেয়ে বেশি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠের উপরে হাত বুলালেন, মাসাহা আলা যাহরি, তার পিঠে হাত বুলালেন। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানের পৃথিবীতে আসবে সবার রূপগুলি সেখান থেকে বেরিয়ে আসবে, সবার রূপগুলি বেরিয়ে আসবে, সেগুলোকে আলমে আরওয়াহ, রূহের জগতে একত্রিত করা হবে। তারপরে হযরত আদম আলাইহিস সালামকে সেখানে আমন্ত্রণ জানানো হলো। হযরত আদম আলাইহিস সালাম সেই রূহের জগতে গিয়ে সেই রূহগুলোকে দেখার পর জিজ্ঞেস করলেন, আয় রব মান হাউলাই, হে রব এরা কারা? আল্লাহ পাক জবাব দিলেন, হাউলাই যুররিয়াতুক, এরা হচ্ছে তোমার বংশধর, তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত এরা পৃথিবীতে যেতেই থাকবে। হযরত আদম আলাইহিস সালাম রূহগুলিকে অপলক নয়নে দেখতেছিলেন, একটা একটা করে সব ঘুরে ঘুরে দৃষ্টি ঘুরায় ঘুরায় দেখতেছিলেন। দেখতে দেখতে একটা রূহকে খুব ভালো লেগে গেল, তার চেহারা দিয়ে নূর চমকাচ্ছে। সবার চেহারা দিয়ে নূর চমকাচ্ছে, কিন্তু তার চেহারা দিয়ে একটু বেশি চমকাচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আই রব মান হাদা, এটা কে? আল্লাহ পাক বললেন, ইউকালু লাহু দাউদ, এই যে যার কথা বললা তার নাম হচ্ছে দাউদ। এই সন্তান, তোমার এই সন্তানের নাম দাউদ, একজন নবী হবে। কি হবে? নবী হবে। এবার হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, কাম জাআলতা উমরা, আল্লাহ তার হায়াত কতদিন দিয়েছে, সে কতদিন বাঁচবে, কত বছর তার হায়াত দিয়েছে? আল্লাহ পাক বললেন, 60 সানা, আই হ্যাভ গিভেন হিম 60 years old, আমি তাকে 60 বছর দান করেছি।
60 বছর বাঁচবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, মাত্র 60 বছর বাঁচবে। জিদ উমরাহু, তার বয়স বাড়ায় দাও, তার বয়স কি করো, বাড়িয়ে দাও। আল্লাহ পাক বললেন, হাদা কদ কুতিবা, এটা লেখা হয়ে গেছে, আর বাড়ানো বা কমানোর কোনো সুযোগ নেই। এবার হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে আমার উমর, আমার বয়স কত? আল্লাহ পাক বললেন আলফা সানা, 1000 বছর। এবার হযরত আদম আলাইহিস সালাম বলছেন জিদ উমরাহু মিন উমরি 40 সানা, আমার 1000 বছর থেকে 40 বছর আমার এই সন্তান দাউদকে দিয়ে দাও। আল্লাহ কাট করে 40 বছর দাউদকে দিয়েছেন। তাহলে দাউদের আগের বয়স হচ্ছে 60, পরে 40, মিলে 100 বছর হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আসার পর তিনি জীবনযাপন করছেন। দিন যায় রাত যায়, দিন যাচ্ছে রাত যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, যুগ যাচ্ছে, কয়েক যুগ যুগ যেতে যেতে যখন তার বয়স শেষ, 960 বছর, মালাকুল মউত এসে, যে আল্লাহর পয়গম্বর আদম তাড়াতাড়ি রেডি হও, তোমার টাইম শেষ। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, মালাকুল মউত আলাম ইয়াবকা মিন উমরি 40 সানা, আমার তো এখনো 40 বছর বাকি আছে। কি আছে? 40 বছর বাকি আছে, তুমি এত তাড়াতাড়ি আসছো কেন? মালাকুল মউত বলছেন, আপনি তো আপনার সন্তান, রুহের জগতে আপনার সন্তান দাউদকে 40 বছর দিয়ে ফেলেছেন, তাহলে তো আপনার টাইম শেষ। আদম আলাইহিস সালাম বলছেন, না, আমি দেইতেই নাই। আমি কি করি নাই? দেইতেই নাই। আসলে তিনি ভুলে গেছেন। নাসিয়া আদম, রুহের জগতে 40 বছর দিয়েছেন, এটা তিনি ভুলে গেছেন। নাসিয়া আদম, এই জন্য হাদিসের শেষ অংশে এসছে নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, এই জন্য তার সন্তানরা ভুলে যায়। এই জন্য তো আমরা আজকে একটা কথা বলে 10 দিন পর বলি যেটা বলি না। কি বলি? এটা আমি বলি নাই। আমাদের নেতারা যখন নির্বাচন আসে সামনে, তখন কত ওয়াদা দেয়, কত কথা বলে। আমাদের যদি আপনারা ভোট দেন, ঘরে ঘরে চাকরি দেব, বিদ্যুৎ একবারও যাবে না, চাল ডাল এভরিথিং সস্তা হয়ে যাবে, আপনারা সেফটিতে থাকবেন, নিরাপত্তায় থাকবেন, শান্তিতে বসবাস করবেন। আর যেমনি জনগণ এই মজার কথা শুনে, নরম নরম কথা শুনে ভোট দিয়ে জয়যুক্ত করলো, নেতা হয়ে গেল, তখন পিছনের সব কিছু ভুলে গেল, আর খবর রাখে না। তো এটা তো নেতাদের দোষ না, ওদের কি দোষ? আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তার সন্তানরা ভুলে গেছে, এটাই তো বাস্তবতা না? এমনটা না। দেখেন আদম আলাইহিস সালাম কি করেছিলেন? কথা দিয়েছিলেন, বয়স দিয়েছিলেন রুহের জগতে। আমরাও অনেকে দেখেছি রুহের জগতে, কিন্তু আমাদের মনে নাই। কিন্তু নেতারা, আমরা তো কথা বলি এখন দুনিয়ার জীবনে, সো এটা তো ভুলে যাওয়া, ওই ভুলে যাওয়ার সাথে কোনো সম্পৃক্ততা নাই। হযরত আদম আলাইহিস সালাম, জিবরাইল, মালাকুল মউত আজরাইল আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ এখনো বলে সময় হয় না। আল্লাহ বললেন, মালাকুল মউত ওয়েট করো, আমি আদমের হায়াত 1000 বছরে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, 1000 বছর হবে, তারপরে সে মৃত্যুবরণ করবে। তার মানে হলো, মানুষ যদি 1000 বছর বাঁচে, এরপর মরতে চায় না। আমরা মরতে চাই নাকি? 60, 70, 80, 90, 100, এরপরে যদি বলে তোমার মৃত্যু হোক, মালাকুল মউত এসে যদি বলে তোমাকে ফ্যাসিলিটি দেওয়া আছে, তুমি বাঁচবা না মরবা, আমরা ডাইরেক্ট বলবো আমরা মরতে চাই না। আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরণ হবে এটা নিশ্চিত। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তিনিও বাঁচতে পারলেন না। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই সারা পৃথিবী শাসন করেছেন 4 জন বাদশাহ। কয়জন? 4 জন বাদশাহ। তার মধ্যে 2 জন মুসলিম, 2 জন কাফির। এই 2 জন মুসলিমের মধ্যে একজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবী শাসন করেছেন, তিনি বাঁচতে পারছেন? পারেন নাই। তিনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়েছে। কেমনে করে? হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এল, মালাকুল মউত এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর তাড়াতাড়ি রেডি হন, আপনার সময় শেষ হয়ে গিয়েছে, এখনই তোমার মওত হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাড়াতাড়ি জিনদেরকে ডাকলেন,
তখন তিনি বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ করছিলেন, তখনও কমপ্লিট হয় নাই। যেই দুষ্ট জিনগুলোকে দিয়ে তিনি কাজ করাচ্ছিলেন তারা এত দুষ্ট ছিল যে সুলাইমান সাল্লাম না থাকলে তারা কাজ করতো না। সুলাইমান সাল্লাম যতক্ষণ তাদের সামনে দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ তারা কাজ করতো, প্রাণ থেকে চলে গেলে কাজ তারা বন্ধ করে দিত। এখনো আসলে নাই আমাদের সমাজে। বিভিন্ন অফিসে দেখবেন বস যতক্ষণ আসে ততক্ষণ কাজ করে ভালোভাবে, বস যখন এদিক ওদিকে যায় তারাও অবহেলা অলসতা করে, কাজ ঠিকভাবে করতে যায় না, ফাঁকি দেয়, প্রতারণা করে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আজরাইল তো চলে এসেছে, আমি যদি মরে যাই আর এটা যদি দুষ্ট জিনরা জানতে পারে তাহলে তো বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হবে না। তিনি তখন করলেন কি, আল্লাহ নির্দেশ দিলেন হযরত সুলাইমান তোমার যে লাঠি আছে লাঠির উপরে ভর করে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়া তুমি দাঁড়িয়ে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা একটা ঘরের ভিতরে প্রবেশ করে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। মালাকুল মউত ওইভাবে সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করলেন। ব্যালেন্স হারা হয়ে তিনি মাটিতে পড়ে যান নাই, ব্যালেন্স হারা হয়ে তিনি মাটিতে পড়েন নাই, ওইভাবে দাঁড়িয়ে আছেন। আর জিনেরা মনে করতেছে বস তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, তাড়াতাড়ি কাজ কর। তারা 1 বছর পর্যন্ত কাজ করতেছে। 1 বছর যখন হয়েছে কাজ কমপ্লিট। ইন দ্য মিন টাইম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি উই পোকা খেতে খেতে তার হাত পর্যন্ত পৌঁছে গেছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শেষ হয়েছে, উই পোকার লাঠি খাওয়ার কাজ শেষ হয়েছে। সাথে সাথে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ধাপাস করে পড়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটিতে পড়ে গেছে জিনগুলো মাথায় হাত, হায় আল্লাহ আমরা কি করলাম, এতদিন খাবো আমরা কাজ করলাম, বস তো অনেক আগেই গেছে, বস অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, খাবো আমরা কাজ করলাম, যদি জানতো সত্যি এরা কাজ করতো না। তো সুলাইমান আলাইহিস সালাম তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বাঁচতে পারেন না। আরেকজন নবী আছেন হযরত মূসা আলাইহিস সালাম, তিনি প্রচন্ড রাগী একজন নবী। কিছু মানুষ আছে না আমাদের মধ্যে যে তার এত রাগ মুখের আগে হাত চলে, কি চলে আছে কিনা, মুখের আগে হাত ওঠে। হযরত মূসা আলাইহিস সালাম অনেকটাই শুনছিলেন, মুখের আগে কি চলতো, হাত চলতো। হযরত মূসা আলাইহিস সালামের বংশের নাম হচ্ছে বনি ইসরাঈল, ফিরাউনের বংশের নাম হচ্ছে কিপ্তি। তো কিপ্তি বংশের মানে ফিরাউনের বংশের একজন আর মূসা আলাইহিস সালামের বংশের একজন, দুইজনে লাগছে ঝগড়া। মূসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বনি ইসরাঈলের লোকটা মূসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তার অভিযোগ করছে যে কিপ্তি লোকটা আমার উপরে জুলুম করছে। হযরত মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ওই লোকটা যখন জুলুম করেছে তার রাগ হাজার মানে সেন্টিমিটারে উঠছে, রাগ কন্ট্রোল করতে না পেরে হাত তুলে এক থাপ্পড়ে লোকটা সেখানে পড়ে মারা গেছে। এক থাপ্পড়ে কি দুনিয়া থেকে শেষ। শুধু তাই নয়, মালাকুল মউত যখন তার জান কবজ করার জন্য তার কামরার ভিতরে প্রবেশ করলেন পারমিশন ছাড়া, মালাকুল মউত এসেছেন সাধারণ মানুষের আকৃতি ধারণ করে, পারমিশন নেয় নাই, রুমের ভিতরে প্রবেশ করেছে। হযরত মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে বলছেন মান আনতা, তুমি কে? আজরাইল বলছেন আনা মালাকুল মউত, আমি হচ্ছি মৃত্যুর ফেরেশতা। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন লিমাদা জিতা হানা, কেন তুমি আসছো বলো? মালাকুল মউত বলছেন জিতু লিআন আকবাদা রূহা, আমি আপনার জান কবজ করার জন্য আসি। মূসা আলাইহিস সালাম বলছেন আয় এদিকে আয়। কি বলছে? আয় এদিকে আয়। যখন মূসা আলাইহিস সালাম বলছেন এদিকে আয়, মালাকুল মউত চিন্তা করতেছে যে আমার নাম শুনলে এতদিন সবাই দিতে দৌড়, আর আজকে বুঝে আমাকে দিতে হবে যে। এখন মালাকুল মউত এক পা আগায় এক পা পিছায়, এক পা আগায় এক পা পিছায়, এইভাবে করে ভয়ে ভয়ে কোনো রকম করে মূসা আলাইহিস সালামের কাছাকাছি গেছে। আর মূসা আলাইহিস সালাম অমনি হাত উঁচু করে এক থাপ্পড় আজরাইলের গালে, বুখারীর বর্ণনা মুসলিমের বর্ণনা, ফাসাক্কাহু ফাফাদা আইনুহু, এক থাপ্পড় দিয়েছে, আজরাইলের চোখ একদম বেরিয়ে পড়ছে। আজরাইল ঘুরে দৌড় কার কাছে? আল্লাহর কাছে। গিয়ে বলছে আল্লাহ
আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, আপনি এমন এক বান্দার কাছে আমারে পাঠাইছেন, সে তো মরতে চায় না। আল্লাহ পাক বললেন, আজরাইল থামো, আমারে কথা বলতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম হলেন কালিমুল্লাহ, তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। মালাকুল মউতের চোখ ঠিক করে দিলেন আর বললেন, মালাকুল মউত, এবার যাও গিয়া আমার নবী মূসাকে বলবা, তুমি একটা ষাঁড়ের উপরে মানে গরুর উপরে হাত রাখো, হাতের নিচে যতগুলি পশম থাকবে তত বছর তোমার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন বড় চালাক, তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ সুম্মা মা, তারপরে কি হবে? আল্লাহ পাক বললেন, সুম্মাল মাউত, তারপর আবার তোমার মৃত্যুবরণ করা লাগবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আর বাঁচতে চাই না, আল্লাহ এখন আমার মৃত্যু হয়ে যাক। মালাকুল মউত তার জান কবজ করলেন। তেমন রাগী একজন নবী, তিনিও বাঁচতে পারেন নাই, তারও মওত হয়ে গিয়েছে। এবং সর্বশেষ নবী আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বেঁচে আছেন না তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে? যেই নবী দুনিয়ায় যখন আসলেন সারা পৃথিবী আলোকিত হল, যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সেই দিন সারা পৃথিবী শোকে একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, মানুষ শোকাচ্ছন্ন হয়ে গেল, পৃথিবী যেন সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বাঁচতে পারেন নাই, মৃত্যু থেকে বাঁচতে পারেন নাই, তারও মৃত্যু হয়ে গিয়েছে। মৃত্যুর পূর্বে প্রচন্ড জ্বর এলো, কয়েকদিন পর্যন্ত তিনি অসুস্থ, প্রচন্ড জ্বরে আক্রান্ত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কষ্ট দেখে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ফাতেমা, রাসূলুল্লাহ তোমার কানে কানে এমন কি বললো যে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মাজান, আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমারে তুমি কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না। আমি তোমার সুসংবাদ দিতেছি, আমার পরে তোমার মৃত্যু হয়ে যাবে, অল্প কিছুদিনের ভিতরে তোমার মওত হয়ে যাবে, সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে তার আর বুঝতে বাকি রইল না যে আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমার আর বেশি দিন দুনিয়ায় থাকা হবে না, আমারও মৃত্যু হয়ে যাবে। দেখা গেল রাসূলুল্লাহর মৃত্যুর কয়েক মাসের ভিতরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে আরেকটা সুসংবাদ দিলেন, ও ফাতেমা, আনতি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সরদারনি হবা। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই যন্ত্রণা দেখে বলছেন, ওয়া কারবা, ওয়া কারবা, হায় কষ্ট, হায় আমার বাবার কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, লাইসা আলা বিকি কারবুম বাদাল ইয়াউম, আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না। আমার বন্ধুগণ, সেই সময় হযরতে জিবরাইল চলে আসলেন, রাসূলুল্লাহর কাছে প্রবেশ করে সালাম দিলেন আর বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাই জিবরাইল, আমি খুব কষ্টের ভিতরে আছি, আমি খুব কষ্টের ভিতরে আছি। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে রাসূলুল্লাহ, আজ আমার সাথে নতুন একজন ফেরেশতাকে নিয়ে এসেছি, তিনি আপনার কাছে আসার জন্য পারমিশন চায়। তিনি ইতিপূর্বে কারো কাছে পারমিশন নেন না যাওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত কারো কাছে নেবেন না, কিন্তু আপনার কাছে আসার জন্য পারমিশন চায়। তার নাম হলো মালাকুল মাউত। নবীজি পারমিশন দিলেন,
মালাকুল মউত নবীজির কাছে আসলেন, সালাম করলেন আর বললেন, রাসূলুল্লাহ, আমি আপনার জান কবজ করার জন্য পারমিশন চাই। আমি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি কারো কাছে আমি পারমিশন নেই নাই, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করব কারো কাছে আমার পারমিশন নেওয়া লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, মালাকুল মউত প্রথমে আমার বন্ধু রাসূলুল্লাহর কাছ থেকে পারমিশন নিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে পারমিশন চাই। নবীজি বললেন, মালাকুল মউত, আমি যদি তোমার পারমিশন না দেই, তোমার অনুমতি না দেই, তাহলে কি হবে? মালাকুল মউত বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, এরপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের চেহারার দিকে তাকালেন, জিবরাইল কি বলে এটা জানার জন্য। জিবরাইল সাল্লাম তখন একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব, আপনিও মরণশীল, আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মানে আপনার শত্রুরাও মৃত্যুবরণ করবে। এই আয়াত শোনার পরে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে জান কবজ করার জন্য পারমিশন দিলেন। হযরতে মালাকুল মউত জান কবজ করার জন্য তার হাতখানা রাসূলুল্লাহর সিনার উপরে রাখলেন। নবীজি বলছেন, মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে তোমার হাতখানা রেখেছো, আমার মনে হতেছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিয়েছো। মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, অতীতে যত মানুষের জান কবজ করেছি এত সহজে জান কবজ করে নাই যত সহজে আপনার জান কবজ করতেছি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা শুরু হলো। তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাতুন ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি মৃত্যু যন্ত্রণা যখন শুরু হলো, তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ইন্না লিল মাউতি সাকারাতুন, আর মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কষ্টকর। আমার ভাইয়েরা একটু চিন্তা করুন, আল্লাহর পয়গম্বরের মৃত্যু যন্ত্রণা যদি এত কঠিন হয় আমাদের কি হবে? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। মৃত্যুর শেষ অন্তিম মুহূর্তে তিনি তিনটি কথা বলে গেলেন। এক নাম্বার কথা হলো, মানে জীবনের সর্বশেষ প্রান্তে গিয়া যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তখন তিনটি কথা বলেছেন। তার মধ্যে এক নাম্বার কথা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ। এক নাম্বার কথা হচ্ছে নবীজি বললেন, নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। দুই নাম্বার কথা হচ্ছে নবীজি বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের আন্ডারে যারা চাকরি করে, কাজ করে, তাদের প্রতি জুলুম করো না, তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না, অন্যায় করো না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, এটা আমি বলে গেলাম। তিন নাম্বার কথা হচ্ছে আল্লাহ নবীজি সর্বশেষে হাত তুলে তিন নাম্বার কথাটি বলে গেলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। এই কথা বলার পরে তার হাত দুখানা নিচে ধাপাস করে পড়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এসেছিলেন, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদের কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, কেউ ছাড় পাবে না, কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমাদের কেউ সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। কেউ বাঁচতে পারবে না, সবাইকে মরতে হবে। যত আম্বিয়া এসেছেন সমস্ত নবীগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা যারা এই পৃথিবীতে আসছি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, তবে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতিমা। আল্লাহ আমাদের শেষ পরিণতি যেন ভালো হয়। আমাদের কি হয়? শেষ পরিণতি যেটা যেন ভালো হয়।
এই শেষ পরিণতি ভালো হওয়ার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করছেন। এখন আমাদের শেষ পরিণতি ভালো হবে না খারাপ হবে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা শুনব যে মুমিনদের শেষ পরিণতিটা কি কি আলামত দেখা যাবে, মানে কি কি আলামত জহের হবে, প্রকাশিত হবে। ওই আলামতগুলো দেখলে বুঝতে পারবেন যে ব্যক্তিটা মুমিন ছিল। আর কি কি আলামত জহের হলে আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা বেঈমান হয়ে মারা গিয়েছে। অনেকটা আপনারা আইডিয়া করতে পারবেন। রাসূলুল্লাহর হাদিস থেকে আমি শোনাবো।